আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের ঘরে আলু পটলের পাতলা মাছের ঝোল দেখিয়ে দিচ্ছি। এই যে আলু পটলটা কাটা হয়ে গেছে, এই যে মাছগুলো ধুয়ে রাখা হয়ে গেছে। গ্যাসটা জ্বালানো হলো, হাঁড়িটা চাপিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে দেবেন, হালকা নাড়াচাড়া করে নেবেন। আদা রসুনটা তেলের মধ্যে দেবেন, তাহলে তরকারিটা সেন্ট হবে। এই যে আলু পটলটা এবারে দিয়ে দিলাম, নুন দিয়ে পরিমাণ মতো নুন দিলাম। আমি ঠিক করলাম। আদা রসুন আর নুনটা পরিমাণ মতন দিয়ে এটা নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে কষিয়ে। আলুটার গা ভাঙা ভাঙা হয়ে গেছে, মশলা দিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে গুঁড়ো। এই আলুটা কষা হচ্ছে, আলু পটলটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে নেওয়া হলো। কিছুক্ষণ নাড়ার পরে চাপা দিয়ে দিয়েছিলাম, আবার খুলে নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে নেড়ে নেওয়া হলো, চাপা দিয়ে দেওয়া হলো। এবারে মাছগুলোই মশলা মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। কড়াটা একবার নেড়ে নিলাম যাতে মাছটা জটকায় না। কড়ার মধ্যে দিলে তো জটকে যায়, এইভাবে নেড়ে নেবেন তাহলে আর জটকাবে না। নুন দিয়ে দিরা হলো মাছে, এক্ষুনি দেবো। আমি মশলা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। মাছটাকে হাত দিয়ে মশলাগুলো মাছে মাখিয়ে নেবেন। হচ্ছে কি হচ্ছে না, তুমি যেমন করো সংসার তেমন করো। মাখানো হয়েই গেছে। এবারে দেখুন, তোমার দাদা বলছে তো। কড়ার মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম। প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে, এবারে নেড়ে নিলাম। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। হ্যাঁ যাচ্ছি, মাছগুলো উল্টাচ্ছি। হ্যাঁ এই যে উল্টানো হয়ে গেল। মাছটা মোটামুটি ভাজা হয়েই এসছে। সাইজ করে দিলাম। যে দেখুন দু পিটি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকারিটা কষিয়ে রাখা ছিল, মাছটা ওর মধ্যে দিয়ে সব দেব। হচ্ছে, তুমি তোমার কাজ করো। দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটাও ওর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল, নেড়ে নিলাম। কালারটা দেখুন। এবার একবার ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। এই যে তরকারিটা ফুটছে, হয়েই এসছে।
গ্যাস বন্ধ করে দিলাম। যে তরকারির কালারটা দেখে নিন। আজকে এই পর্যন্ত শেষ করলাম।